সকাল হয়ে গেছে, সকালবেলা আর কি ঝাঁটপাটগুলো সেরে নিয়ে আর বাসনগুলো ধুতে এসেছিলাম। মানে বাসন অনেকগুলো হয়েছিল, আগের দিনের বাসন সমস্ত কিছু ছিল। রাতের অনেকগুলো বাসন মানে ধুয়েও রেখেছিলাম, আর মানে সকালেও কিছু কিছু বাসন ছিল, সেগুলো আর কি যেগুলো খাওয়া হয়েছিল। বাদ বাকি যেগুলো মানে পান্তা ভাতে হিঁচড়ে ছিল সেগুলো আর কি ধোয়া হয়ে গেছিলো। কালকে রাতেই ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেক বাসন হলে না সকালবেলায় অত বাসন ধুতে পারবো না একসঙ্গে, ওই জন্য আর কি। তো কিছু কিছু বাসন ছিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর ওধারে আমার মানে শাশুড়ি মা আর কি লাতা টাতাগুলো দিচ্ছে, গোল টোল কাটবে, ওগুলো বাসি কাজকর্মগুলো সারছে। আর দেখতে পেয়েছো তো কত সকাল করেছি, মানে মুখ টুক ধুয়ে আর কি ফ্রেশ হয়ে আর স্নান সেরে নিয়েছিলাম। কারণ স্নান সেরে নিয়েছিলাম একটা কারণ আছে, তার জন্য আর কি মানে যে কালকে যে সরস্বতী পুজো হয়েছিল মানে পরশু দিন, তো সেটাই আর কি মানে বিসর্জন করতে হবে তো আজকে, সেই জন্য প্রাইভেট আসবে মেয়ের, তো বইগুলো দরকার ছিল সকালবেলাতে, ওই জন্য স্নান সেরে নিয়েছিলাম। তারপরেই এসেছি বাসি বাসনগুলো ধুতে। মানে বুঝতেই পারছো কতটা সকাল, আর সকালবেলা যেহেতু প্রাইভেট আসবে সেই জন্য আর কি বইগুলো তো চাই। কিছু বই ছিল, নিজের সব বইগুলো দেওয়া হয়নি, কিন্তু কিছু বই ছিল সেগুলো আর কি। তাহলে এখন বাসনগুলো ধুয়ে নিই ভালো করে, হয়ে গেছে আমার ধোয়া। তো চলো। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সকালে সুস্থতা কামনা করে আজকের একটা ফ্রেশ ব্লগ আবারও শুরু করছি। তো দেখো আমার সকালবেলা সমস্ত কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:30। স্নানও সেরে নিয়েছি, সেরে নিয়ে এসে সরস্বতীর ঘটে বইগুলো ছিল, তো মেয়ের প্রাইভেট এসছে, মেয়েকে দিলাম পড়তে বসতে। ও পড়তে বসেছে, বসুক, আমি যাবো জমিতে। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, এখনও কিছু আছে এমনি কাটাকাটি করতে আছে, জমির থেকে এসে কাচবো। আর কিছু এদিকেও আছে, দেখো জামা কাপড়গুলো সব কালকে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো তো শোকায়নি, সেগুলো রোদে দেবো, এসেই দেবো। বেলা মানে দেরি হয়ে যাবে নাহলে জমিতে গেলে। তো জমিতে যাই, এসে আর এই যে লক্ষ্মী বলছি সরস্বতীর ঘর ওখানে আছে এটাতে, তো এটা আর কি এসে বিসর্জন করবো। তো এখন চলো বেশি বকবক করবো না, জমিতে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এখন জমিতে যাওয়া। তো এসেছিলাম জমি অনেকক্ষণই, মানে সেই ভিডিও আর করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন চলে যাচ্ছি আর কি, জমির থেকে বাড়ি চলে যাচ্ছি। বেজেছে 10:30 মতন বাজে। তো দেখো বর নিয়ে যাচ্ছে আর কি মাথায় করে অনেকগুলো গাজর তোলা হয়েছে, তো সেই গাজরগুলো কিছু গাজর আগে রেখে দিয়ে এসেছে, আবার মানে শেষ কতগুলো ছিল সেগুলো আর কি নিয়ে এসেছিলো ঘরকে। তো দেখো ঘরকে এসেই চলে এসেছিলাম ছাদে মেলতে। তোমাদেরকে বললাম যে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো আর কি কাচবো। তো দেখো ওগুলো বালতিতে আছে, আর কালকের যেগুলো ছিল সেগুলো আর কি এই যে এখন রোদে দিয়ে দিচ্ছি। ওগুলো আবার একটু মানে হালকা শুকিয়ে গেছে, হাওয়াতে শুকিয়ে গেছে। কালকে জল হওয়ার পরে রোদ দিয়েছিল, তো তখন শুকিয়ে গেছিলো, তো ওগুলো এখন মিলে দিচ্ছি। তো চলো এখন ভালো করে এখন মিলে নিই। তো আমার মেলা এরকম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মেলে দিয়েছি। ওইদিকেও মানে কেটেছিলাম এক বালতি, সেগুলোও মেলে দিয়েছি। আর মানে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি মেলে দিয়েছি। তো এখন এগুলো শুকিয়ে পরে গাজরগুলো চলো ততক্ষণকে ধুয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো গাজর হয়েছে, মানে তোলা হয়েছে কতগুলো। তো সেগুলো এখন ধুতে হবে, চলো এখন ধুয়ে নিয়ে তারপরে এগুলো যেগুলো কালকের ছিল আর কি, সেগুলো তো কিছু কিছু শুকিয়ে যাবে, সেগুলো না হয় কুড়াতে আসবো। আর আজকেও চারিদিকে তখন মাইক বাজছে সরস্বতী পুজোর, হয়তো একটু সাউন্ডের প্রবলেম হবে, তো তোমরা বানিয়ে নিও। তো চলো এখন গাজরগুলো ধুয়ে নিয়ে। তো দেখো অনেক গাজর তোলা হয়েছে, দেখতে পেয়েছো, মানে প্রায় 1 কুইন্টালের মতো গাজর তোলা হয়েছে আর কি। এখনও এত গাজর আর কি ধুতে আছে, তো এগুলো এখন ধুতে হবে। ভালো করে এগুলো এখন ধুয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো হচ্ছে আমার দেখো গাজর টাজর ধোয়া হয়ে গেছে, এবারে যাবো হচ্ছে উপরেরগুলো ছাদেরগুলো এগুলো কুড়িয়ে আনি, মানে কালকেরগুলো যেগুলো ছিল আর কি সেগুলো কিছু কিছু কুড়িয়ে আনি। আর কিছু শুকাবে, যেগুলো শুকাবে না সেগুলো এরকম রেখে দেবো, পরে আবার শুকালে পরে নেবো। আর এখন হচ্ছে যে সরস্বতী মানে ওগুলো কুড়িয়ে নেয়, সরস্বতী ঠাকুরের যে ঘর কাল পুজো হয়েছিল আর কি পরশু দিন, তো সেগুলোই মানে বিসর্জন করতে হবে। তো ফুল টুলগুলো আছে সেগুলো সমস্ত কিছু কুড়িয়ে পুকুরে জলে না হয় দিয়ে আসবো। তো একটু চলো ছাদের জিনিসগুলো কুড়িয়ে আনি, তারপরে এখানে মানে ঠাকুর বিসর্জনটা। এগুলো ধোয়ার পরে রান্নাবান্না সেরে আর কি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো কুড়াতে। মানে যেগুলো আর কি কালকের জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো আর কি শুকিয়ে গেছে, মানে রোদও খেয়ে গেছে, গরমও হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো ওগুলো এখন তুলে নিয়ে যায়, আর বাকি যেগুলো আছে সেগুলো এখন থাক, এখন আর কি ভিজে আছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তখন উল্টাবো না, এখন শুকাক, তারপরে পরে না হয় আবার এসে একবার উল্টে দিয়ে যাবো মাঝখানে। তো চলো এগুলো এখন কুড়িয়ে আর নিচকে যাবো, নিচেও কিছু মানে এই যে সরস্বতী ঠাকুরের আর কি ঘরটার বিসর্জন করতে হবে সেগুলো আর কি। তো এখন কুড়োনো হয়ে গেছে, নিচকে চলেও এসেছি। এই দেখো সরস্বতী ঠাকুরের বইগুলো শুধু নিয়ে যাওয়া হয়েছিল, বাকি সমস্তটা এখানে ছিল, সেগুলো আর কি ধুয়ে টুয়ে ভালো করে রাখতে হবে। আর এই সরস্বতী ঠাকুর প্রতিমাটা আর কি এখানে রেখে দিলাম, ওটা থাকেই, তোমরা তো দেখেছো, আগের কোনো ব্লগে হয়তো দেখেছো। তো দেখো এখন ঘরটরগুলো নিয়ে যেয়ে আর পুকুরের জলে আর কি বিসর্জন করে আসবো। তো প্রদীপ সমস্তটাই আছে, সেগুলো এখনও তো কিছু
কিছুই ধোয়া হয়নি। আর এখানটা পরিষ্কার করতে লাগবে, পুছতে হবে এখানটা, মানে ফাঁক টাক দিয়ে আর কি, যেগুলো আর কি সিঁদুর টিঁদুর পড়ে আছে, ফুলও আছে আর পায়ে টায়ে ঠেকে যাবে, তো ওই জন্য আর কি এখানটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো এগুলো এখন কুড়িয়ে আগে জলে বিসর্জন করে দিয়ে আসি। আর এগুলো আর কি ধুতে হবে না, এগুলো রেখে দিলাম, যখন আবার পরে কোনো সংক্রান্তি পুজো হবে তখন আর কি ধুয়ে একবারে তো নেওয়া হয়, ওই জন্য আর কি। আর যেগুলো কষাকষি আর কি ছিল সেগুলো, ওগুলো ধুতে হবে, ওগুলো কিছু করার নেই, ওগুলো ধুতেই হবে। তো ওগুলো এখন ধুবো বলে নিচকে নিয়ে যাই। আর এখানটা ভালো করে জল দিয়ে মুছে পরিষ্কার করব পরে, মানে পরে বলতে এগুলো বিসর্জন করে দিয়ে এসে আর কি করবো। আর ওদিকে মানে রান্না বান্না হয়ে আছে, সেখানেও আর কি গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু পুছতে আছে, সেগুলোও পুছবো। তো টুকিটাকি কিছু কাজ আছে আর কি ঘরের, সেগুলো সারবো, ঝাড়টার দেবো আর কি ঘরগুলো। তো সকালেই সেই একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে ঝাড় দেওয়া হয়নি ঘরগুলো। তো নিত্যদিনে যেরকম কাজ থাকে আর কি, সব কাজ তো আর সমাজের সাথে শেয়ার করতে পারি না, মানে সব সময় তো আর ক্যামেরা রেখে মানে ক্যামেরা অন করে কাজ করা যায় না বলো। তো কী আর করা যাবে, যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলো, এখন এগুলো আমার কুড়ানো হয়ে গেছে। আর এই যে ফাঁক টাকগুলো ছিল বললাম না, এগুলো আর কি যতটা পারছি হাতে করে আর কুড়িয়ে নিচ্ছি, তারপরে আর বাকি যেটা থাকবে সেটা আবার মানে জল দিয়ে ভালো করে এখানটা পুছে পরিষ্কার করে নেব। তো আর উপরের ঘর যেহেতু ফাঁকা ছিল, উপরের ঘরে আর কি সরস্বতী, এখানে ঠাকুর আছে যেহেতু, ওই জন্য সরস্বতী পুজো এখানেই করিয়েছিলাম, নিচে আর করানি। নিচেও ঠাকুর আছে কিন্তু নিচেতে আর কি আর ওখানে করানো হয়নি, তো উপরেই করিয়েছিলাম। তো চলো এগুলো এখন পুকুরের জলে বিসর্জনটা করে দিয়ে আসি। তো আমার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, মানে ছাদে সমস্ত কিছু কুড়িয়ে আনলাম, সরস্বতী ঠাকুরকে বিসর্জনও দিলাম। তো এখন যাব হচ্ছে কি যে একটু মানে জমি দিকে যাবো, বর গেছে ওষুধ দিতে, ওখানকেই যাবো আর কি। তো যাই, আর এসে হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু করবো, রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর তো চলো এখন যাই, একটু জমি দিকে দেখি, মানে ওষুধ দিতে গেছে তো বর, তো যাই আর এসে কি খাওয়া দাওয়া করবো। চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো এখন জমি দিকে যাই, এসে তারপর খাওয়া দাওয়া সারবো। ওই দেখো চলে এসেছিলাম আবারও জমিতে, মানে বড় ওখানে ওষুধ দিচ্ছে, আর এখানে হচ্ছে যে মানে পাউনি হবে এখানটা, এই গাজর বাড়িটা পাউনি হচ্ছে। মোটরটা চালিয়ে দিলাম, দিয়ে এখানে পাউনি হচ্ছে। আর ওই দেখো ওই ধারে দেখতে পেয়েছো, ওই দেখো বড় ওষুধ দিচ্ছে ওইখানে, মানে ভেন্ডি গাছেতে ওষুধ দিচ্ছে আর কি। এই ভেন্ডি গাছগুলো ভেন্ডি ধরবে, এখন ছোটো ছোটো তো, এগুলো তোমরা আরও দেখতে পাবে পরের ব্লগে, হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যখন ভেন্ডি ধরবে তখন হয়তো তোমরা দেখতেই পাবে। তো আর কি এগুলো অনেকদিন ওষুধ দেওয়া হয়নি, ওই জন্য আর কি ওষুধ দিচ্ছে। তো এখন ওষুধ দিক, আর এদিকে পাউনি হচ্ছে, পাউনিটা আর কি আমি করবো, দেখি করে নিই চলো। আর এই দেখো ভেন্ডি গাছে ভেন্ডি, মানে এই দেখো ছোটো ছোটো দেখতে পাচ্ছ না, ওগুলো আর কি ভেন্ডি হবে। কিছু কিছু ভেন্ডি গাছ নষ্ট হয়ে গেছে, কেয়ার করা যাবে। তো চলো, আমাদের এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবার যাবো হচ্ছে গাজর জমি আরেকবার যাবো। তো কালকের জন্য বেশ কিছু গাজর তুলে রাখবো আর কি। তো চলো গাজরগুলো, মানে কালকে যেহেতু নাচের ক্লাস আছে মেয়ের, ওই জন্য আর কি কালকে তো যেতে পারবো না সকালবেলায়, ওই জন্য কিছু গাজর তুলে রাখবো। আর মেয়ে ওইদিকে যে পড়তে বসেছে ও পড়ুক, আমি আসি এসে দেখাবো। তো ঠিক আছে, এখন চলো। দেখো জমি থেকে চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, আমি মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ে বই পড়েছিল, হচ্ছে বই পড়াচ্ছিলাম। অনেকক্ষণ এসেছি, কিন্তু বেশ কিছু গাজর আরও তোলা হয়েছে, প্রায় 50-60 মতো গাজর আরও তোলা হয়েছে। শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তবে আর কী বলবো, খাওয়া দাওয়া করবো একটু পরে, দিয়ে আর শুয়ে দেবো। কালকে আবার ঘুরবো, তাহলে মেয়ের নাচের ক্লাস আছে, আবার বাজারেও যেতে হবে, মানে আমি বলবো বর যাবে, বলবো ঘুরতে হবে। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, আজকের মতো এখানে মানে শেষ করছি। তোমার সাথে দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমার সাথে সুস্থ থেকো, ভালো থেকো, লাভ